एक ओंकार सतनाम। বাজে 9টা 11 এখনো স্বর্ণ মন্দিরের লাইন দেখো, মনে হচ্ছে দিনের বেলার মতো। এই হচ্ছে আমাদের ভারত পাকিস্তানের বর্ডার, এই ওয়াঘা বর্ডার যেটা আটারি। बाबा जी सुंदर माले आयो, बाबा जी का माला साहब, बाबा जी सुंदर माले आयो, भैन जी आयो, वाहिगुरु जी बाबा जी सुंदर माले आयो, वीर जी आयो, वाहिगुरु जी बाबा जी सुंदर माले आयो, भैन जी आयो, बाबा जी का जालियानवाला बाग। আমরা হোটেল শ্রী গণেশ এটাতে রয়েছি আজকে। এটা অমৃতসরে একদম গোল্ডেন টেম্পলের কাছে, 500 মিটারের মধ্যে। লাদাখের লে প্যালেস থেকে নিচের ভিউ, লাদাখ সিটির ভিউ, ওয়ান্ডারফুল ভিউ।
পাহাড়ের চূড়ায় একটা গুম্ফা রয়েছে, জুম করে 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের। অসাধারণ লাগছে। এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হোটেল হাইওয়ে ইন। এটা এই NH44 জম্মু কাঠুয়াতে। এই ভেতরে রিসেপশন, খুব সুন্দর সাজানো গোছানো রিসেপশনটা। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। আমরা রয়েছি 108 নাম্বার রুমে। এখানে ঘরে বড় বড় পর্দা রয়েছে, টিভি রয়েছে, আর এদিকে এসি রুম, ডাবল বেডরুম রয়েছে, আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, কম্বল। বাথরুমও যথেষ্ট বড়। এখানে কোমোড, বালতি রয়েছে, এদিকে একটা বেসিন, আর রয়েছে একটা মিরর। গতবার কাশ্মীর ভ্রমণের সময় এইটাই ছিলাম, হোটেল গ্র্যান্ড প্লাজা। তো এদের রেনোভেশনের কাজ চলছে, যার জন্য ওরাই বলে দিল যে এটাতে রুম রয়েছে। আবার এর পাশেও আর একটা রয়েছে। এখানে পরপর কয়েকটা হোটেল রয়েছে, আপনারা এখানে কাঠুয়াতে থাকতে পারেন। গ্র্যান্ড প্লাজার রিসেপশন, আমরা গতবার এখানে ছিলাম। আর এই ভেতরে এদের রেস্টুরেন্ট। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টের মেনুতে রয়েছে পনির পরাঠা, ব্রেড, বাটার টোস্ট। তোমারটা কি আছে? মিক্সড পরোটা। নেওয়া হয়েছে টক দই, আর আছে চা। ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে যাব। এইখানে আমাদের গোল্ডিকে পার্ক করে দিয়েছি। এই হোটেল হাইওয়ে ইন, এদের এই ফোন নাম্বার, এখান থেকে আপনারা বুক করে নিতে পারবেন। এই সোজা চলে যাচ্ছে শ্রীনগর, আর এইদিকে আমরা যাব পাঠানকোট হয়ে স্বর্ণ মন্দির। এখানে আমরা কালকে নাইট স্টে করেছি। আজকে এখান থেকে আমরা যাব ওই গোল্ডেন টেম্পল, পাঞ্জাবের যেটা স্বর্ণ মন্দির, ওখানে আমরা যাব। চলুন। এখন টাইম হয়েছে 11:24। আমরা জিপিএসে মেরে দিয়েছি গোল্ডেন টেম্পল। এটা প্রায় 128 কিলোমিটার। এই আমরা এখান থেকে জার্নি শুরু করলাম হোটেল হাইওয়ে ইন। এখানে একটুখানি আমরা রং সাইড দিয়ে যাচ্ছি, হোটেল থেকে বলে দিল, কারণ এই সামনেই কাট আউট আছে গতকালকে যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম। এটা দিয়ে গিয়ে এবার লেফট সাইডে ঢুকে যাব। ওই ওখানে গিয়ে দাঁড়াতে। কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে আমাদের যে ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আমাদের ড্রিম ডেস্টিনেশন সফলভাবে কমপ্লিট করে আমরা আজকে বেরিয়েছি অমৃতসরের গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। আজকের দিনে আমাদের ফার্স্ট টোল এটা। তো আমরা গতকালকে শ্রীনগর থেকে বানিহাল টানেল, শ্যামাপ্রসাদ টানেল ক্রস করে জম্মুতে কাঠুয়াতে এসেছিলাম। এই সামনে যে রেল লাইন ব্রিজটা দেখা যাচ্ছে, এটা জম্মু থেকে ট্রেনে করে শ্রীনগর যাবার যে রেল লাইন, সেটা কিছুদিন আগেই নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। পাঠানকোট 18 কিলোমিটার, অমৃতসর 128। আজকে আমাদের ডেস্টিনেশন অমৃতসরের স্বর্ণ মন্দির। একটা নদী চলে গেছে, যার নাম হচ্ছে রবি রিভার। রবি রিভারের মধ্যে আমরা যাচ্ছি। রাইট সাইডে ট্রেন লাইনও রয়েছে, পাঞ্জাব পুলিশ চেকপোস্ট। তবে চেকপোস্টে আপাতত কোনো ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না। আসলে যেহেতু সকালবেলা এখনও সবাই এসে পৌঁছায়নি। তবে আমরা যেদিন আম্বালা থেকে জম্মু কাঠুয়াতে যাচ্ছিলাম, সেদিন কিন্তু ট্রাফিক পুলিশ ছিল।
একটা নতুন আয়রন ব্রিজ দেখা যাচ্ছে। রাস্তার কন্ডিশন বেশ ভালো। ন্যাশনাল হাইওয়ে 44 দিয়ে যাচ্ছি। এখান থেকে দিল্লি 503, অমৃতসর 114, জলন্ধর 128, স্পিড লিমিট 7। পাঠানকোট যারা যাবে লেফট সাইডে, আমরা যাবো সোজা। জম্মু কাঠুয়া থেকে আমরা প্রায় 54 কিলোমিটার চলে এসেছি। এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন বেশ ভালো। এখান থেকে লেফট সাইডে চলে যাচ্ছে পাঠানকোট, তো আমরা সোজা যাব অমৃতসরের দিকে। Exit the roundabout onto National Highway 54. ওয়েলকাম টু Continue on অমৃতসর। National Highway 54 for 37 kilometers. জম্মু কাঠুয়া থেকে অমৃতসর যাওয়ার পথে এটা আজকে আমাদের সেকেন্ড টোল গেটগুলো এখন ফাস্ট্যাগ হওয়াতে খুব কুইক সার্ভিস, যার ফলে আমাদেরও যাত্রা খুব স্মুথ হয়েছে। এরকম মাখনের মতো রাস্তা আর পাঞ্জাবের দুপাশে এরকম কৃষি জমি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। SSM কলেজ, পাঞ্জাবের সেই বিশাল বড় বড় মেশিন, জমিরই এগুলো। NH 54 ছেড়ে মেইন রোড বন্ধ আছে। In 200 meters, turn left onto National ভেতর Highway দিয়ে 54. রাস্তা দিয়ে যাচ্ছি। লোকাল লোকের কাছে যেটুকু জানতে পারলাম যে কৃষক আন্দোলনের জন্য মেন হাই রোড যেটা স্বর্ণ মন্দির যাওয়ার বন্ধ রয়েছে, যার জন্য আমরা এই ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি। বুঝতে পারছি না এত সরু রাস্তা। তো আমাদের এই এক ভাইকে পেলাম, ওই পাঞ্জাবি ভাই, ও ফ্যামিলি নিয়ে যাচ্ছে। ওকে বলাতে ও বলল যে এরকম গ্রামের ভেতর দিয়ে রাস্তা আছে, ওর পেছন পেছন আমরা যাচ্ছি। খুব হেল্পফুল, যেখানে আমরা হয়তো কভার করতে পারছি না, আমাদের জন্য ওয়েট করছে। আর পাঞ্জাবের এত সুন্দর গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে চাষের জমি, অসাধারণ লাগছে। আমরা গত বছর যখন কাশ্মীর গিয়েছিলাম তখন অমৃতসর যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারিনি। তো এই বছর আমরা ডিসিশন নিয়েছি যে লাদাখ থেকে ফেরার সময় অমৃতসর মন্দিরে যাবই। বাবা গুরু নানকের আশীর্বাদ নিয়ে আমরা স্বর্ণ মন্দিরের দিকে এগিয়ে চলেছি, কোনো বাধার কাছেই হার মানব না। আমাদের বাদিকে আর জায়গা আছে না? হ্যাঁ, প্রচুর। এই কিছুটা আগেই গ্রামের ভেতর দিয়ে বাড়ি ঘরের মধ্যে দিয়ে একদম রাস্তা ছিল, ঢালাই রাস্তা। ওখানে এত জ্যামে পড়ে গিয়েছিলাম, সরু রাস্তা। যাই হোক, কোনো রকমভাবে আমরা সেটা কভার করে এসেছি। এবার আবার আমরা এই মেন হাই রোডে এসে কানেক্ট করলাম, আর কোনো অসুবিধা হবে না। এবার একদম এখান থেকে সোজা স্বর্ণ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই অমৃতসর যাওয়ার পথে আমরা NH 54-এর ধারে পাঞ্জাবের আখের রস খাচ্ছি। ফ্রিডম ফাইটার ফ্রেন্ড ফৌজা সিং। পাঞ্জাবের আখের রস দেখি কেমন, দারুণ। যেরকম মিষ্টি সেরকম বরফ দিয়েছে ঠান্ডা এই গরমে। আখের রস খেয়ে এবার আবার আমরা স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। পাঞ্জাবের যে গোল্ডেন টেম্পল অমৃতসর, এখনো প্রায় 1 ঘন্টা লাগবে বলছে। বলছে না যে এর পরে বলছে এখনো তো আগগুলো একটু কাঁচা। প্রায় অমৃতসরে যাওয়ার পথে গোল্ডেন টেম্পলে পেট্রোল ভরে নিচ্ছি। এখানে 97.34, এখানে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। কালকে আমরা
জম্মু শ্রীনগরে ভরে নিয়েছিলাম, তারপর জম্মুতে এসে আর লাগেনি। আমাদের টোটাল হলো 2340 টাকা, 24 লিটার। আমরা পেট্রোল ভরে নিয়ে এবার আবার বেরিয়ে যাচ্ছি। পাশাপাশি দুটো পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান। This route avoids a road closure on National Highway 3 past the Dharamshala lane exit. You are on the best route. You should reach your destination by 3:13 p.m. এখান থেকে দেখাচ্ছে বাটালা, লেফট সাইডে সোজা অমৃতসর। জম্মু কাঠুয়া থেকে অমৃতসরের স্বর্ণ মন্দির যাওয়ার পথে এটা আজকে আমাদের 3rd টোল। এখান থেকে আমরা হাই রোড ছেড়ে রাইট টার্ন নেব, নিয়ে এবার স্বর্ণ মন্দিরের রাস্তায় প্রবেশ করছি। এখান থেকে আমরা অমৃতসরের রুট আলাদা হয়ে গেল। অমৃতসর ভেরকা। লেফট সাইডে অমৃতসর বাস স্ট্যান্ড। বন্ধুরা, আমরা 2016 সালে হুন্ডাই গ্র্যান্ড i10 এই গোল্ডটি আমাদের পরিবারে নিয়ে আসি। তারপর থেকে আমরা প্রথমে ধীরে ধীরে, যেটা বাঙালির দীপুদা, দীঘা, পুরী, তারপর দার্জিলিং, এইভাবে অল্প অল্প করে আমরা আমাদের জার্নি শুরু করি। তারপরে আমরা লং ড্রাইভে মেঘের রাজ্য মেঘালয় চেরাপুঞ্জি সেটা কমপ্লিট করি। এরপর আমরা 2023-এ বেরিয়ে যাই মিশন কাশ্মীর, যেটা ভূস্বর্গ, সেটা আমরা করে আসি। গোল্ডেন টেম্পল সোজা। Turn left onto Vukansing Road. একটা কার্ভ আছে। গোল্ডেন টেম্পল আর 2 কিলোমিটার। 600 meters at Husanpur Chowk. Take the second exit. ব্রিজে আমার রাইট টার্ন। ভূস্বর্গ কাশ্মীর ঘুরে আসার পর এবছর আমরা বেরিয়ে পড়েছিলাম প্রতিটি মানুষের যেটা স্বপ্ন থাকে, যে ড্রিম ডেস্টিনেশন লাদাখ, সেই লাদাখের উদ্দেশ্যে। Exit the roundabout, then turn right onto Kot Atmasing Road. भैया गोल्डन टेम्पल सीधा। हाँ, राइट टर्न करोगे, सामने फ्लाई ओवर है, वो चढ़ जाओ सीधा पार्किंग में। Exit Market Chowk, turn straight. सर मंदिर सीधा तो। তো বাবা গুরু নানকের আশীর্বাদ নিয়ে আমরা সব রকম বাধা বিপত্তি পেরিয়ে এইমাত্র প্রায় এসেই গেছি আমরা গোল্ডেন টেম্পলের কাছে। তো সামনে পার্কিং প্লেস রয়েছে সরকারি, তো ওখানে আমরা গাড়ি পার্ক করে তারপরে বেরোবো। भाई कितना करके? कितना क्या? 1 घंटा का? 12 घंटे। अच्छा, अगर उसके बीच में आप जाते हो कभी भी ओके। किधर जगह है? गोल्डन टेम्पलेर एखाने कार पार्किंग। ओइदिके चलो, सोजा गিয়ে लेफ्ट। আমরা একটা অটো রিজার্ভ করে ইন্ডিয়া পাকিস্তান যে ওয়াঘা বর্ডার সেটা দেখার জন্য বেরিয়েছি, কেন কি ওটা বন্ধ হয়ে যাবে। আমরা আগে ওটা দেখে তারপরে আমরা স্বর্ণ মন্দিরে আসব। তো অটো থেকে আবার এখানে আমাদের নামিয়ে দেওয়া হলো। এখান থেকে আবার কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, কিন্তু যেহেতু সময় হয়ে গেছে ওই জন্য আমরা রিক্সা করে নিলাম।
এই রিক্সা থেকে এবার এখানে নেমে এখান থেকে হেঁটেই যেতে হবে। এই হচ্ছে আমাদের ভারত পাকিস্তানের বর্ডার, এই ওয়াঘা বর্ডার যেটা আটারি। दिसंबर 1962 को बीएसएफ की स्थापना हुई और भारतीय सीमाओं को एक ऐसा प्रहरी प्राप्त हुआ, भारतीय सीमाओं को अभेद दीवार में परिवर्तित कर दिया गया। इतिहास गवाह भारतीय सरहदों की सुरक्षा सुनिश्चित करती है। इन सरहदों पर आने वाली हर एक चुनौती का सामना बीएसएफ के जवानों ने अत्यंत वीरतापूर्वक किया है। हमने बीएसएफ को प्राप्त किया। ड्रम की आवाज पर परेड करते बीएसएफ के जवानों के सजे हुए कदम आत्मविश्वास से छोड़ी छाती और उनकी उत्साह से भरी भंगिमा भारतीय गर्व की परिचायक है और हमें इतिहास में गुंजायमान शब्दों की याद दिलाती है। युद्ध के नगाड़े पर जुटे रणबांकुरों ने अपने युद्ध क्षेत्र का चयन कर लिया है और शत्रु का सामना करने का समय आ गया है। तो आइए अपने देश के कोने कोने से आए देशवासियों एवं विदेशी मेहमानों सहित अब हम सब अपने प्यारे देश अन्य नारे का प्रयोग न करें। साथ ही जब तक परेड समाप्त न हो सभी दर्शक अपने अपने स्थान पर बैठे रहें। परेड समाप्त के पश्चात ही अपने स्थान को छोड़ें और स्टेडियम से बाहर निकलने के लिए स्टेडियम के मुख्य द्वार स्वयं द्वार पर स्टेडियम में स्थित एग्जिट वे का उपयोग करें। एक बार दोबारा सुने, आप सभी दर्शकों से विनम्र निवेदन है, कृपया परेड समाप्ति तक सभी दर्शक अपने
टीवी। बाबा जी सुंदर भाले आयो बाबा जी का भाला साहब बाबा जी सुंदर भाले आयो भैन जी आजो वाहिगुरु जी बाबा जी सुंदर भाले आयो वीर जी आजो वाहिगुरु जी बाबा जी सुंदर भाले आयो भैन जी आजो बाबा जी का भाला साहब बाबा जी सुंदर भाले। আমরা এখন সেই বিখ্যাত গোল্ডেন টেম্পল অমৃতসরের বা স্বর্ণ মন্দির ওখানে যাচ্ছি। আমরা ওয়াঘা বর্ডার যেটা ইন্ডো পাক আটারি বর্ডার সেটা ঘুরে এসেছি। এখন ওই গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি। এটা তো 24 ঘন্টাই খোলা, যার জন্য আমরা এটা রাতে এখানে হোটেল রয়েছে, হোটেল আরভি গোল্ডেন। হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। হোটেল ওই যে প্রচুর হোটেল अकाल मूरत अजूनी सैभं বাজে 9টা 11। এখনো স্বর্ণ মন্দিরের লাইন হচ্ছে দিনের বেলার মতো। সব থালা নিয়ে যাচ্ছি আমরা উপরে।
হোটেল শ্রী গণেশ, এটাতে রয়েছি আজকে। এটা অমৃতসরে একদম গোল্ডেন টেম্পলের কাছে, 500 মিটারের মধ্যে। আমরা কালকে এখান থেকে, আমাদের ডিনার হয়ে গেছে, কালকে এখান থেকে বেরিয়ে যাব। অমৃতসরে যে হোটেলটা নিয়েছি খুবই ভালো এবং বাজেটের মধ্যে, 207 রুম নাম্বার, ডিলাক্স রুম। এই এসি রয়েছে, টিভি আছে, এদিকে ডাবল বেড, ওখানে একটা সিঙ্গেল বেডও রয়েছে, ছোট টি টেবিল, মিরর, বাথরুম, কোমোড আছে, বেসিন, টাইনা আছে, টাওয়াল, এদিকে মগ, বালতি, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি সবই আছে মোটামুটি। এটা আমাদের পড়লো 1200 টাকা।